প্রায় সারা দেশের উপর দিয়েই বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এই ঝড় বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত হয়েছে। একই সাথে আগামী 12 মে পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। এর ফলে 15 মের আগে আর তাপপ্রবাহের কোনো আশঙ্কা করছে না আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, চলমান বৃষ্টি বলয় শেষে দীর্ঘদিন শুষ্ক থাকলে কিংবা সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি না হলে আবারও তাপপ্রবাহ ফিরে আসতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দীর্ঘদিন তাপপ্রবাহের পর দেশে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এর প্রভাবে শীতল হতে শুরু করেছে দেশের আবহাওয়া। গেল কয়েকদিনই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। সেই সাথে দেশের দক্ষিণ দিকের বিভাগগুলোর পাশাপাশি ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো বাতাস হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও সেই সাথে শিলাবৃষ্টি হয়েছে। বিদায় দেশের উপর এখন আপাতত তাপমাত্রা অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে এবং তাপমাত্রা মোটামুটি 30-32, 33-34 এর মধ্যে এখন সীমাবদ্ধ আছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে, ফলে মধ্য মে পর্যন্ত আর তাপপ্রবাহের কোনো শঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। এই মাসের 11 এবং 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত নেই। হয়তো দু এক জায়গায় উঠতে পারে মৃদু ধরনের, তবে সার্বিকভাবে যে তাপপ্রবাহের কন্ডিশন, সেই কন্ডিশন আসলে আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে এই সময়ের ভিতরে দেশের উপর কালবৈশাখী ঝড় বয়ে যাবে। সেই ঝড়ের সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে মাঝামাঝি পর্যন্ত কোনো তাপপ্রবাহের আমরা আপাতত আশঙ্কা করছি না। ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও সাগর এখনো সেই পরিমাণ উত্তপ্ত হয়নি, আর সে কারণে দেশে এখন পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় হয়নি বলেও জানানো হয়। এই সময় বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়ের সাইক্লোজেনেসিস তৈরি, যে দেশে ধান কাটার মৌসুম চলায় কৃষকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, কৃষক সহ সকলে 30/30 নিয়ম মেনে চললে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। 30-30 রুলস তো অনেক সময় করে যে আকাশে যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু 1, 2, 3, 4 এভাবে গুনতে থাকবে 30 পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে যদি সে কোনো শব্দ না পায়, তাহলে বুঝতে হবে সে যে বজ্রঝড়টি তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। আর 30 সেকেন্ডের মধ্যে যদি সে শব্দ পায়, তাহলে বুঝতে হবে যে তার বজ্রঝড়টি তার দিকে আসছে, অর্থাৎ দ্রুত গতিতে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা ভালো। আকাশে কালো মেঘ দেখলেই কৃষকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।